প্রিয় দর্শক, আজ আমরা এসেছি সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার বহলী ইউনিয়নের ব্রহ্মকোলা গ্রামে। এই গ্রামেরই একমাত্র শিক্ষার বাতিঘর আলী সেতারা ইসলামিয়া মডেল মাদ্রাসা। প্রিয় দর্শক, আলী সেতারা ইসলামিয়া মডেল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেছেন 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে আমাদেরকে স্বাধীনতা উপহার দেয়া একজন বীর সৈনিক গাজী আলী আশরাফ। প্রিয় দর্শক, অক্সিজেন ফেরিওয়ালা চ্যানেলে এই প্রতিষ্ঠান নিয়ে থাকছে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্র। আপনাদের সাথে আছে আমি আবুল হোসেন। কথা বলবো এই প্রতিষ্ঠানের সাথে যারা যুক্ত রয়েছে তাদের সাথে। শুরুতে একটু কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের সম্মানিত মুহতামিম যিনি রয়েছে মাওলানা শফিকুল ইসলাম, তার সাথে। আলী সেতারা ইসলামিয়া মডেল মাদ্রাসা 2023 সালে স্থাপিত হয় এবং 2023 সালের শেষের দিকে আমাদের এই প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষ করে আমরা 2024 সালের শিক্ষাবর্ষ আমরা এবার শেষ করতে পেরেছি। এই প্রতিষ্ঠানটি শুরু লগ্ন থেকে আমরা এই গ্রামের প্রতিষ্ঠান ছিল না বিদায় আমরা এই প্রতিষ্ঠানটি প্রায় কোটি টাকার মতো এই প্রতিষ্ঠানের ব্যয় করে গাজী আলী আশরাফ সাহেব এই প্রতিষ্ঠানটি দাঁড় করে দিয়েছেন। জায়গা কেনা থেকে ঘর বাড়ি করা প্রতিষ্ঠানের সর্বাধিক কাজ উনি করে দিয়েছেন এবং সেই শুরু থেকে আমি প্রধান হিসাবে এই বাচ্চাদের বাড়িতে গিয়ে এই বাচ্চাগুলো আমরা সংগ্রহ করি গ্রামের। তে আমার সাথে যে সহযোগী দুজন গ্রামের কৃতি সন্তান আলহাজ হাফেজ আদম আলী সাহেব এবং মোহাম্মদ আনোয়ার হোসেন আমার সাথে অনেক সহযোগিতা করেছেন। তাদের সহযোগিতা নিয়ে আর আমার সাথে যে সহকারী শিক্ষকগুলো ছিল তাদের সহযোগিতা নিয়েই আর বাস্তবতায় আমার বাচ্চাদের বাস্তবতা লেখাপড়া দেখলেন। ক্লান্ত পরিশ্রম করেছেন এই প্রতিষ্ঠানের পিছনে হাফেজ মাওলানা আদম আলী। অনুভূতি তার একটু জেনে নেই। অনেক দিন ধরে আমাদের মনের ভিতরে একটা চিন্তা চেতনা ছিল একটা ধর্মীয় প্রতিষ্ঠান করা। যা হোক, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আল্লাহর এক বান্দা আমাদের পিছনে এই সাহসটা দিয়েছেন, যার কারণেই আমরা এখানে এই প্রতিষ্ঠানটা করার একটা চিন্তা চেতনা করেছি। যা হোক, মোহাম্মদ গাজী আলী আশরাফ সাহেব আমাদেরকে অনেক সহায়তা করেছেন। আমরা ওনার সহযোগিতাই আমরা আজকে এত দূর আসতে পারছি। তা আল্লাহ তাআলার কাছে আমি দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যাতে ওনাকে দীর্ঘ হায়াত দান করুন, আর ওনার উসিলা যাতে এই প্রতিষ্ঠানে আমাদের এলাকার যত ছাত্রছাত্রী আছে সন্তানাদি আছে সকলেই যাতে ওনার উসিলা যাতে আমরা প্রত্যেকটা ছেলেকে আমরা সুশিক্ষিত করতে পারি। যার আমন্ত্রণে আজকে আমি এসেছি এই ব্রহ্মকোলা গ্রামে, এই প্রতিষ্ঠানের একজন শুভাকাঙ্ক্ষী যিনি সবসময় এই প্রতিষ্ঠানের পিছনে শ্রম দিয়ে থাকেন, আনোয়ার হোসেন ভাই, তার কাছ থেকে একটু জেনে নিব। আপনাকে ডাকা হয়েছে এই কারণে যে আমাদের প্রতিষ্ঠানটা নতুন। এই প্রতিষ্ঠান তো গ্রামে ছিল না, এখন এই প্রতিষ্ঠানটা কিভাবে আলোকিত করা যায় এই লক্ষ্যে আপনাকে আনা হয়েছে। এটা এবং শিক্ষিকারা এবং ছাত্রছাত্রীর বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য আপনাকে আমন্ত্রণ করা হয়েছে। সবাই খুশি, গ্রামের পক্ষ থেকে সবাই খুশি, ভালো লেখাপড়া হইতেছে এবং এই প্রতিষ্ঠান এক সময় উন্নত দ্বারপ্রান্তে গিয়ে দাঁড়াবে। প্রিয় দর্শক, এখানে এসে পেয়েছি এই গ্রামের একজন সচেতন মানুষ, বৃক্ষপ্রেমী ইদ্রিস আলী ভাই। তার কাছ থেকে একটু জানবো প্রতিষ্ঠানের কিছু কথা। ধন্যবাদ অক্সিজেনের ফেরিওয়ালা পেজের ওনার। আসলে শিক্ষাই জাতির মেরুদণ্ড যার যত শক্ত সে তত শক্ত প্রাণী। মেরুদণ্ডকে শক্ত করার জন্য গাজী আশরাফ সাহেব যে উদ্যোগ নিয়েছে, আমাদের গ্রামের মানুষের ঐকান্তিক প্রচেষ্টা এবং সহযোগিতায় এখানে একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এই প্রতিষ্ঠানটাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য অবৈতনিক দুইজন মানুষ সার্বক্ষণিক যে পরিশ্রম করতেছে, হাফেজ আদম আলী এবং আনোয়ার হোসেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এই প্রতিষ্ঠানের যারা শিক্ষক হিসাবে আছেন, যদিও নামমাত্র অনারিয়ামে তারা এখানে কাজ করতেছে শুধুমাত্র ভবিষ্যতের আশায়, আমি তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে এবং গ্রামের পক্ষ থেকে
অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেন তারা তাদের এই প্রচেষ্টাকে অব্যাহত রাখে। আমাদের এই গ্রামের যে সমস্ত গার্জিয়ান তাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় দিয়ে এই মাদ্রাসাকে সহযোগিতা করছে, আমি সেই সমস্ত অভিভাবকদেরকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে অভিবাদন। আরও বিশেষ করে প্রচার যন্ত্র, আজকে যে মিডিয়া, এই মিডিয়ার কর্ণধার আবুল হোসেন ভাই, ওনাকে আমি আন্তরিকভাবে শ্রদ্ধা করি, ভালোবাসি এবং ওনার কর্মকাণ্ড আমার ভালো লাগে। তাই ওনাকে আমি বিনীত অনুরোধ করব এই প্রতিষ্ঠানটাকে হাইলাইটস করার জন্য যা কিছু করা দরকার উনি ওনার অ্যাঙ্গেল থেকে প্রচেষ্টা করবে, এই আশাবাদ ব্যক্ত রেখেই আমি আমার বক্তব্য শেষ করছি। প্রিয় দর্শক মণ্ডলী, ব্রহ্মকলা গ্রামের একমাত্র শিক্ষার বাতিঘর আলী সেতারা ইসলামিয়া মডেল মাদ্রাসার সামনে দিয়ে ব্রহ্মকলা মোড় থেকে ঈদগাহ মাঠ পর্যন্ত যে রাস্তাটি চলে গেছে, এই রাস্তাটি অনতিবিলম্বে পাকাকরণের জন্য সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি।